পয়লা বৈশাখ জীবন বদলে দেওয়ার 5টি মহৌষধি টোটকা। নমস্কার। নতুন বছর মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। আমরা সবাই চাই আমাদের আগামী দিনগুলো যেন সুখ, শান্তি আর সমৃদ্ধিতে ভরে ওঠে। কিন্তু জানেন কি, আমাদের শাস্ত্র এবং লোকজ বিশ্বাসে এমন কিছু ছোট ছোট কাজের কথা বলা আছে যা বছরের প্রথম দিনটিতে করলে আপনার জীবনের মোড় ঘুরে যেতে পারে। আজ আমি আপনাদের জানাবো এমন 5টি কার্যকরী টোটকার কথা যা আপনার জীবনকে পজিটিভ শক্তিতে ভরিয়ে দেবে। প্রথমেই আসি শুদ্ধিকরণের কথায়। বৈশাখ আসার আগেই নিজের ঘর এবং মন দুটোকেই পরিষ্কার করুন। আপনার ঘরে কি কোনো ভাঙা কাঁচ, বন্ধ ঘড়ি বা অকেজো ইলেকট্রনিক্স জিনিস পড়ে আছে? এগুলো নেতিবাচক শক্তির উৎস। পয়লা বৈশাখের সকালে এগুলো বিদায় করুন। ঘরকে ধূপ ধুনো দিয়ে সুবাসিত করুন। মনে রাখবেন, যেখানে পরিচ্ছন্নতা থাকে সেখানেই লক্ষ্মীর বাস হয়। দ্বিতীয় টোটকা, তেল সিঁদুরের বিশেষ প্রয়োগ। এবার বলি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টোটকার কথা, তেল ও সিঁদুরের ব্যবহার। পয়লা বৈশাখের সকালে স্নান সেরে একটি পিতল বা তামার পাত্রে সামান্য সর্ষের তেল এবং তাতে অল্প সিঁদুর মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এবার আপনার বাড়ির প্রধান প্রবেশদ্বারের দুই পাশে এবং ওপরের দিকে এই মিশ্রণ দিয়ে 3টি তিলক বা একটি স্বস্তিক চিহ্ন আঁকুন। কেন করবেন? এটি আপনার বাড়িতে অশুভ শক্তির প্রবেশ রুখে দেয় এবং পরিবারের সদস্যদের ওপর আসা বাধা বিপত্তি দূর করে। ব্যবসার জায়গায় ক্যাশ বাক্সেও এই তিলক লাগাতে পারেন। এতে সারা বছর লক্ষ্মী লাভ হয়। তৃতীয় টোটকা, মিষ্টি মুখ ও দান। কথায় আছে, শুরুর মিষ্টতা সারা বছরের তিক্ততা কমিয়ে দেয়। দিনটি শুরু করুন মিষ্টি দিয়ে। তবে শুধু নিজে খেলে হবে না। শাস্ত্রমতে বছরের প্রথম দিনে যদি আপনি কোনো অভাবী মানুষকে বা কোনো শিশুকে মিষ্টি বা নতুন বস্ত্র দান করতে পারেন, তবে আপনার কুণ্ডলিতে গ্রহের কুপ্রভাব কেটে যায়। এই ছোট্ট একটি কাজ আপনার মনে যে প্রশান্তি আনবে তা সারা বছর আপনাকে মানসিক শক্তি যোগাবে। চতুর্থ টোটকা, মা লক্ষ্মী ও গণেশের আরাধনা। পয়লা বৈশাখ মানেই হালখাতা। এদিন বাড়ির ঠাকুর ঘরে বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে মা লক্ষ্মী ও সিদ্ধিদাতা গণেশের পুজো অবশ্যই করুন। পুজোর সময় ঘটে সামান্য গঙ্গার জল এবং ওপরে 5টি আম পাতা ও ডাব রাখুন। এটি শ্রীবৃদ্ধির প্রতীক। প্রতি দরজার ওপরে তেল সিঁদুর দিন এবং 3টি ফোঁটা বা স্বস্তিক চিহ্ন আঁকুন। যদি কোনো ঋণ বা আর্থিক সমস্যা থাকে, তবে এদিন মনে মনে তা থেকে মুক্তির প্রার্থনা করুন। বিশ্বাস রাখুন, বছরের প্রথম দিনের এই প্রার্থনা বৃথা যায় না। পঞ্চম টোটকা, সংকল্প ও ইতিবাচক কথা। সবশেষে বলবো সবচেয়ে শক্তিশালী টোটকাটির কথা। সেটি হলো আপনার শব্দ। এদিন ভুলেও কারো সাথে ঝগড়া করবেন না বা কাউকে কটু কথা বলবেন না। সারাদিন হাসি খুশি থাকার চেষ্টা করুন। একটি ডায়েরিতে আপনার বছরের 10টি লক্ষ্যের কথা লিখুন। বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত যে বছরের প্রথম দিনে আমরা যা ভাবি বা করি, আমাদের অবচেতন মন সারা বছর সেই পথেই চালিত হয়। তাই এদিন কেবল জয়ের কথা ভাবুন, কেবল সুখের কথা বলুন। এই 5টি টোটকা কেবল নিয়ম নয়, এগুলো আপনার জীবনকে নতুন করে সাজানোর এক একটি মাধ্যম। ভক্তি আর বিশ্বাস নিয়ে এগুলো পালন করে দেখুন, দেখবেন আপনার চারপাশের পরিবেশ পাল্টাতে শুরু করেছে। আপনাদের সবার নতুন বছর খুব ভালো কাটুক। শুভ নববর্ষ।